হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আবিদাস লাইফস্টাইল চ্যানেলে সকলকে আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের মতো আজও নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে বুনো কচুর কচুর ফুলের রেসিপি। বাড়ির আঙিনার বুনো কচুর ফুলের রেসিপি তৈরি করে নিয়েছি আজকে, কিন্তু ঝটপট করে আর অনেক মজাদার একটি রেসিপি। দামে কম হলে কিন্তু এর উপকারের কিন্তু শেষ নেই বা জুড়ি নেই, এবং এতটা মজার হয়। অনেকে হয়তো ভাবতে পারেন কচুর ফুল আবার খাওয়া যায় নাকি, আর এই বনের ফুল আর কতটাই মজা হতে পারে। আসলে বনের দুবলো যদি রান্না করা হয় না খুব সুন্দর করে মশলা দিয়ে, তাহলে সেটাও কিন্তু মাছ মাংসকে হার মানায়। তো কচুর ফুল কিন্তু তুলে এনেছি কচুর বাগান থেকে। তো এখন আমি ছুরির সাহায্যে নিচের দিকটা একটু গোল করে ঘুরিয়ে কেটে নিচ্ছি। তো গোল করে ঘুরিয়ে কেটে নিয়ে তারপরে এর মাঝে একটা ডাঁটি বা ফুলের মতো থাকে, তো সেটা কিন্তু এভাবে টান দিলে খুব সহজেই কিন্তু বের হয়ে আসবে। তো সবগুলো এভাবে আমি পরিষ্কার করে নেব। এখন কচুর ফুলগুলো আমি ছুরির সাহায্যে খুব সুন্দর করে যতটা ছোট পেরেছি ততটাই ছোট করে কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি। খুব সহজ একটি রেসিপি, সিম্পল, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে, যা বলে বোঝাতে পারবো না। এখন চুলাটা অন করে চলে যাচ্ছি রান্না করার জন্য। এই তো কড়াই দিয়ে দিছি চুলোর উপরে, কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে কিছুটা পানি দিয়েছি। পানির মধ্যে আমি কেটে রাখা ফুলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ঢাকনা বন্ধ করে 3 থেকে 4 মিনিটের মতো সিদ্ধ করে নেব। কচুর ফুলগুলো সিদ্ধ করে আমি একটা ছাঁকনির মধ্যে ঝর্ণা দিয়ে নিয়েছিলাম। সামান্য একটু পানি যা অবশিষ্ট ছিল, তো সেটুকু কিন্তু ছাঁকনির মধ্যে বের হয়ে গিয়েছে। তো এই তো কড়াইটা কিন্তু আবারও ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর এখানে 2টো শুকনো মরিচ তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি, আর হাফ টেবিল চামচ দেব জিরা। আমি এখানে জিরা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু কালো জিরাটাও দিতে পারেন। জিরাগুলো যখন খুব সুন্দরভাবে
ফুটতে শুরু করবে আর মিষ্টি একটা ঘ্রাণ বের হবে, তখনই দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এখন ভাপিয়ে রাখা কচুর ফুলগুলো দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দেব কয়েকটা লেবুর পাতা। এখানে আপনারা চাইলে কিন্তু লেবুও দিতে পারেন, তো লেবুর পাতাটা দিলে আলাদা একটা ফ্লেভার আসবে। তো লেবুর পাতাটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে একদম যখন রসটা শুকিয়ে যাবে, পুরোপুরি তেল বের হয়ে আসবে, তখনই বুঝতে হবে ফুলটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে বা ভর্তা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাশাআল্লাহ অসাধারণ একটি ভর্তা কিন্তু তৈরি হয়ে গেল কচুর ফুলের, যা গরম ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু একটি মানানসই রেসিপি। তো আমি একটু লবণটা চেক করে নিচ্ছি ঠিক আছে নাকি। তো ফাইনালি এই তো আমার কচুর ফুল ভর্তা বা ভাজি যাই বলেন না, কিন্তু অলমোস্ট ডান। এখন আমি একটি সার্ভিং প্লেটে নিয়ে নেব। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।